মোদী সরকার হয়তো বলেছে যে তিস্তার পানি নেবেন না ক্ষমতায় থাকবেন। উনি ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়েছেন। রংপুরের মানুষ জেগে উঠেছে, তারা দুটি দাবিকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। একটি হলো তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই এবং তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন দেখতে চাই। সে কারণে আমরা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার যে কর্মসূচি দিয়েছি, 5টি জেলার 11টি স্থানে 17 তারিখ থেকে 17 তারিখ দিন এবং রাত, 18 তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি। প্রতিষ্ঠানগুলো তিস্তার পানির দাবির জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু পতিত সরকার নতজানু পররাষ্ট্র নীতির কারণে সে এই রংপুর অঞ্চলের মানুষের এই জন আকাঙ্ক্ষার এই দাবিটি প্রতি কোনো গুরুত্ব দেননি। বরং আমরা দেখেছি, যখন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যান, প্রিয় সাংবাদিক বৃন্দ তাকে যখন জিজ্ঞাসা করে যে তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হবে কিনা, প্রতিবারই উনি আশ্বাস দিয়েছেন, কিন্তু 16 বছর উনি তিস্তার পানির চুক্তি স্বাক্ষর করতে পারেনি। বরং পক্ষান্তরে আমরা যেটা জানি, মোদী সরকার হয়তো বলেছে যে তিস্তার পানি নেবেন না ক্ষমতায় থাকবেন। উনি ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়েছেন, যার কারণে তিস্তার চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা স্কুলের মাঠে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটা আপনারা জানেন যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন একটি সমীক্ষা করেছিল 2016 সালে। সেই সমীক্ষার ভিত্তিতে ওনারা একটি নকশাও প্রণয়ন করেছিলেন। সেই নকশার ভিতরে ছিল তিস্তা যে প্রশস্ত হয়েছে 8 থেকে 8.5 কিলোমিটার, এটাকে কমিয়ে ওরা 1.5 কিলোমিটারে নিয়ে আসবেন। দুই দিকে প্রশস্ত রাস্তা তৈরি করবেন, গাইড বাঁধ দিয়ে দিবেন, স্যাটেলাইট শহর করবেন, ইকোনমিক্যাল জোন করবেন, হাউজিং করবেন এবং পর্যটনের ব্যবস্থা করবেন। রংপুরের মানুষ আশাবাদী হয়ে উঠেছিল যে এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়, যে তিস্তা একসময় প্রমত্ত ছিল, বহমান ছিল, পানির অভাবে যে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তার করাল গ্রাসে রংপুরের 5টি জেলার মানুষ আজকে গৃহহীন, ঘরহীন, সংসার ভেঙে তছনছ হয়েছে। এলাকার মানুষ, তাদের হয়তো একটি জীবন রক্ষার এই প্রকল্পটি বাস্তবায়ন হবে, কিন্তু সেই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা যেটা জানি যে ভারতের আপত্তির কারণে সে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা এখন মনে করি একটি মুক্ত বাংলাদেশ, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এখন কথা বলার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। রংপুরের মানুষ জেগে উঠেছে, তারা দুটি দাবিকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। একটি হলো তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই এবং তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন দেখতে চাই। সে কারণে আমরা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার যে কর্মসূচি দিয়েছি, এখানে রংপুর, বৃহত্তর রংপুরের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা 5টি জেলার 11টি স্থানে 17 তারিখ থেকে 17 তারিখ দিন এবং রাত, 18 তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই দাবিটি হচ্ছে জন আকাঙ্ক্ষার দাবি, এটি রংপুরের বাঁচা মরার দাবি, এটি আমাদের প্রাণের দাবি।